এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন, যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন, সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো মুখ খুললেন আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়াদুল হক সুমন। শুরু থেকে তিনি কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন বলে দাবিও করেছেন সুমন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সঙ্গে থাকার বিষয়টি বোঝাতে পারেননি বলে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এইসব কথা বলেন। এখন যে কাঠামোগত সংস্কার আপনারা চাচ্ছেন, দেখেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকেই কাজ করে যাচ্ছি। ব্যারিস্টার সুমন এই সময় বলেছেন, আমি শুরু থেকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের পক্ষে ছিলাম এবং এই আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন এই হত্যাকাণ্ডের বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হলো আমি আপনাদের তা বোঝাতে পারিনি। আমি এই ব্যর্থতার জন্য আমার যারা ফলোয়ার আছেন, আমার কাছে যারা প্রত্যাশা করেছেন, সবার কাছে দুঃখ প্রকাশ করছি। তিনি এই সময় আরো বলেছেন, আপনারা এখন যে কাঠামোগত সংস্কার চাচ্ছেন, এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছি। গত 15 বছরে যারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তাদের মধ্যে হয়তো আমাকে একজন পাবেন। আপনারা জানেন যে আওয়ামী লীগের বর্তমান কমিটিতে থাকা প্রচার সম্পাদক আব্দুস সুবহানের বিরুদ্ধে আমি বাদী হয়ে মামলা করেছি। আমি বেনজিরের বিরুদ্ধে বাদী হয়ে দুদকে মামলা করেছি। সংসদে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। ব্যারিস্টার সুমন বলেন, আমি কর কমিশনের মতিউর রহমানের বিরুদ্ধেও মামলা করেছি। সালাম মুর্শিদির বাড়ি নিয়ে আমি মামলা করেছি। আমি ফুটবলের কাজী সালাউদ্দিনের দুর্নীতির বিষয়ে কথা বলেছি। ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে আমি মামলা করেছি। তার 8 বছরের সাজা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমার জীবনে অনেক হুমকি আছে। ছাত্র জনতা দুর্নীতির বিরুদ্ধে যে যুদ্ধ, আমি সব সময় চেষ্টা করে যাব এই যুদ্ধে শরিক থাকার।